শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি রাখি সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সামনে চলে এসেছি আজকে একটু নতুন রকম ভিডিও নিয়ে। তো ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন বন্ধুরা। তো দেখুন এই সকাল সকাল আজকে একটুখানি মেঘলাও ছিল বলতে পারেন, খুব একটা রোদ ছিল না। তো কালকের কাজ যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো এখন এই সকাল সকাল উঠেই আগে ওগুলো মেলে দিয়ে নিচ্ছি আমি বাইরে। তো তারপরে এই যে দেখুন বাসি কাজ সেরে চলে আসলাম, সোনু আর আমি ব্রাশ করে নেব দুজন। তো ব্রাশ করতে মোটেই চায় না, ব্রাশ করতে গেলেই ওর যত ঝামেলা, তো দেখবেন এক্ষুনি ব্রাশটা ছুঁড়ে ফেলে দেবে। তো আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, ওই জন্য আপনাদের বলছি সেটা আগে থেকে, যে ওর ব্রাশ করতে গেলে হয় ব্রাশটা জলের বালতিতে, ওই দেখুন ফেলে দিল, হয় জলের বালতিতে ডুবিয়ে দেবে নাহলে ফেলে দেবে। এত দুষ্টু হয়েছে আমার এই ছেলেটা, আর বলবেন না, ওকে নিয়ে আমি আর পাচ্ছি না, এত দুষ্টু। তো তারপরে ওই যে ওরা বাজারে যাচ্ছিল, তো মাছ নিয়ে নিচ্ছে কিছু, মামা যায় না বাজারে, তরুণ আর আমার বর যায়, ওরা দুজন যায়। তো কিছু সাদা গুঁড়ো মাছ ছিল, সেই মাছগুলো নিয়ে নিল আমাদের খাওয়ার জন্য। এই যে দেখুন, তারপরে এই যে যাচ্ছে ও বাজারে, এখন ওরা যাবে আজকে 2 নম্বরের বাজার, 2 নম্বর হাট আছে আমাদের এইখানে এক জায়গায়। তো যদি সুন্দরবনের কেউ ভিডিও দেখে থাকেন তো বুঝতে পারবেন। তো সেই বাজারে আজকে যাচ্ছে মাছগুলো বিক্রি করতে। খারাপ বলো স্লিপ ঢাল করবো, ভাজা করবো না, সকালে খাওয়া হবে না। তো বন্ধুরা তারপর ওরা বাজারের দিকে বেরিয়ে গেছে, আর আমি এখানে চলে এসেছি সকালের চাল ধুয়ে ভাত বসাবো, সকালের ভাত, ওই জন্য চাল ধুতে এসেছি। আর আমার শাশুড়ি এদিকে মাছগুলো কেটে নিচ্ছে। এই যে দেখুন এইখানে সেই মাছগুলো, যে গুঁড়ো মাছগুলো নিয়েছিলাম, পার্শে মাছের বাচ্চা ছিল, আরও অনেক রকমের মাছ ছিল, সব রকম মাছের নাম তো আমার জানা নেই। তো আমি এখানে ভাতগুলো বসাবো, এদিকে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। সোনু যদি আজকে খিচুড়ি দেবে সেন্টারের থেকে, ওকে খিচুড়ি খাওয়াবো না ভাত খাওয়াবো দেখা যাক এখন। তো এই যে দেখুন একটা এটা বড় সেই পাতা মাছ পেয়েছিলাম একদিন জালবাইতে গিয়ে, সেই মাছ আবার একটা পেয়েছে, সেই পাতা মাছ আজকে খাওয়া হবে। এই যে দেখুন বালে মাছের বাচ্চা, তারপরে পার্শে মাছ। তো আমি এখন যাচ্ছি ঘরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো, আমার চাল দেওয়া হয়ে গেছে। আর সোনু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব ফেলাফেলি করছিল, মানে ও হাতের মাথায় যা পাবে সবও ফেলে দেবে। তারপর আমার শাশুড়ি মা বলছিল যে ওই ছোটো মাছগুলো তো হাত দিয়ে চেপে চেপে নিচ্ছিল, ওই বড় পাতা মাছটা কাটার জন্য বটিটা চাইছিল, ওই জন্য বটিটা দিতে আসলাম আমি। তো হাতে এই লাঠিটা নিয়ে কলসির মধ্যে দিয়ে দিচ্ছিল, এক কলসি জল ভর্তি। আমি ভাত বসাচ্ছিলাম আর ওইখানে ও দুষ্টুমি করছে ওই। তো তারপরে যে দেখুন ভাতটা বসিয়ে চলে এসেছি, বিছানাটাকে গুছিয়ে নিই। বিছানার অবস্থা তো খুবই খারাপ, সকালবেলা উঠলে তো এরকমই থাকে বিছানা। তো দেখুন বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, টান টান করে আগে বিছানাটা পেতে নিয়ে বালিশ, তারপরে এই সব ঝুড়ি টুড়িগুলো ঠিকঠাক করে রাখবো। তার মধ্যেও আবার দুষ্টুমি আমার ছেলে, আমগুলো সব ওখান থেকে টেনে টেনে তুলে নিয়ে এসে ফেলে দিচ্ছে, আমার কাছে দিচ্ছে। তো তাই একটু বকছিলাম যে ওইখানে রাখ, ওইগুলো না বকা পর্যন্ত তো ভালো কথা শুনবে না। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর আমি এদিকে চলে এসেছি, জামা কাপড় কিছু ছিল ওইগুলো চেয়ারের মধ্যে ঝাপানো ছিল, কালকের জামা কাপড় কিছু শুকনো ছিল, সেইগুলো আজকে একটু ভেজে নেব। আর আমার ছেলে দেখুন সে শাড়ি টাড়ি সব ফেলে দিয়ে ওর মধ্যে পাড়িয়ে এখন চেয়ারের উপরে উঠবে। তো কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন, যে এত দুষ্টু বাচ্চা কার বাড়িতে আছে। তো তারপরে এই যে দেখুন ওর সোনুর জামাগুলো সব এই ঝুড়ির মধ্যে ভাঁজ ভাঁজ করে রেখে দিই, তো ওর কাঁথা জামা যা থাকে তো ওরগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে ওর সোনুর বাবার কিছু জামা প্যান্ট ছিল সব ধোয়া, সেগুলো শুকিয়ে ছিল না, ওই জন্য চেয়ারে রাখা ছিল, তারপর শুকানোর পর আর ভাঁজা হয়নি। তো যাই হোক সেইগুলো এখন ভেজে টেজে রাখছি আমি এদিকে। তারপরে এবার যাবো রান্নার দিকে, ভাতটা তো বসিয়ে এসেছি অনেকক্ষণ আগেই দেখতে পেলেন। তো এগুলো এখন আমি ভেজে নেব ভালো করে। তো ভোর 5টা থেকে উঠে আমার সারাদিন হাত চলতেই থাকে, একটা সেকেন্ড আমার বসার টাইম তো কোনো মতেই হয় না। তো যাই হোক এই যে দেখুন আমার হয়েও গেছে ভাঁজ করা এগুলো, এবার যাবো রান্নার দিকে আমি। কি গালে দিয়েছি ওটা?
ওইদিকে বিছানার কাজ সেরে এখানে চলে আসলাম আমি ভাত বসাতে। দেখুন ভাতটা বসিয়ে, এই ভাত বসাতে বলছি, তরকারি বসানোর জন্য, মানে মাছ ভাজবো আর কি। এবার ভাতটা বসিয়েছিলাম অনেকক্ষণ আগে, এবার মাছের হলুদ লবণগুলো মাখিয়ে কড়াটাকে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। দিয়ে যে দেখুন এই যে বেলে মাছ, এইটা পাতা মাছ ছিল, এই মাছগুলো এখন ভেজে নেব। কি হয়েছে? শুনু এখানে কান্নাকাটি করছিল, আমার কোলে আসবে, তাই তোকে একটু ঠান্ডা করে আবার চলে এসছে। দেখুন ভাতটা দেখছি প্রায় হয়ে গেছে, এদিকে মাছটা ভাজা আমার কমপ্লিট। এবার পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে ভুজে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। পুরো মাছ ভাজতে ভাজতে তেলের বোতল পুরো খালি। তো এখানে দেখুন হাফ মাছ ভেজেছি, এগুলো এখন রান্না করব। আর এই হাফ থাক, এগুলো দুপুরের জন্য, তেল আনুক, তারপরে এগুলো পরে রান্না করা যাবে। এই যে দেখুন এদিকে পেঁয়াজ লঙ্কা ভাজা বসিয়েছি, এই মাছগুলো দিয়ে ঝাল করবো সকালে। তো এখানে এই মাছগুলো গুঁড়ো মাছ সব দিয়ে দিচ্ছে এখানে, যে কটা ভাজা ছিল। তো এই মাছের ঝোল সকালবেলায় উঠে মাছের ঝাল খুবই ভালো লাগে, মানে যে কোনো একটা তরকারি হলে খেতেও খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে একটু মনে হয় মাখা টাইপের কিছু খাই, তো বেশিরভাগ দিন সকালে আমাদের আলু সিদ্ধটাই খাওয়া হয়। তো আজকে মাছগুলো এনেছিল বলে আজকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আমি। যেহেতু সোনুর বাবা একদমই আলু সিদ্ধ টিদ্ধ একদম পছন্দ করে না, বলে একটু ডাল বা একটু ঝোল ঝোল কিছু হলে খেতে পারি ভালো, আলু সিদ্ধ দিয়ে একদম খাওয়া যায় না। তো তারপরে এই যে দেখুন ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি, নিয়ে এবার সোনুকে খাওয়াতে যাব। মাছের ঝোল হয়ে গেছে আমার প্রায়। খাবা? তুমি খাবা? মামাকে বলে তাহলে না তালের বড়া বানানো হবে এবার। দিয়েছে খিচুড়ি। তো এদিকে সোনুর বাবা মাছ বিক্রি করে বাজার করে বাড়ি আসলো একবার, আর এইখান দিয়ে দেখুন মাছ ধরবো বর্ষাকালে, সেটাই দেখাচ্ছি। এখন যে যাচ্ছি যে দোকানে সার্ফ আনবো, জামা কাপড়গুলো ধুতে হবে, তো সার্ফের একদম নেই, ওই জন্য সার্ফ আনতে দোকানে যাচ্ছে। যে দেখুন হাসছিস কেন তুই? দেখুন দোকান থেকে সাবানের গুঁড়ো, শ্যাম্পু সব নিয়ে আসলো। এখন যাচ্ছে বাড়ির দিকে, দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিই আগে। একটু রোদ হয়েছে, আবার কখন বৃষ্টি আসবে তার নেই ঠিক, এই রোদ একটু শুকিয়ে যাক। তো যাচ্ছে দেখুন এই যে সোনুরা আগে চলে যাচ্ছে, আমি এই তো যাই, বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো বাড়ি এসে জামা কাপড়গুলো ধোয়ার জন্য বার করে নিলাম। তার মধ্যে দেখুন বৃষ্টি পড়ছে বলে যে কটা মেলা ছিল সকালবেলা সেগুলো সব তুলতে গেছিলাম আমি। তুলে এই যে সার্ফের গুঁড়োটা ঢেলে নিচ্ছি আগে আমি, ঢেলে এবার জামা কাপড়গুলো কাচবো। তার মধ্যে সবজিগুলো কাটা হয়ে গেছে, ওগুলো একবারে ধুয়ে তুলে দেবো। তো সবজি ধুয়ে তারপরে আমি কাছাকাছির কাজে হাত দেবো। তো সকাল থেকেই খুব চাপে যায়, সারাটা দিন আর এনার্জি পাই না কোনো কাজে, একদম ভালো লাগে না। মানে একটা মানুষ যদি 24 ঘন্টা রোবটের মতো কাজ করতে থাকে, তো তার শরীরে কি এনার্জি আর থাকে? তার মধ্যে আমার ছেলেটা প্রচণ্ড দুষ্টুমি করে, ওকে সামলানো আমি আর সত্যি মানে হাঁপিয়ে যাই সারাটা দিন, খুবই কষ্ট হয়ে যায়। তো এই যে দেখুন তার মধ্যেও তো কাজ করতেই হবে, যেহেতু ছেলেটা আছে, ছেলেটার জন্য কাজ বাজ তো করতেই হয়, কত কাজ থাকে ওর পেছনেও। আমার এদিকে কথা বলতে বলতে সবজিটা ধোয়া হয়ে গেছে, আমার এবার কাচাকুচি করে উঠে যাবো দেখুন। তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।